নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিজ স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বহুদিন পর আজকে আবারও নিয়ে চলে এলাম একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে তোমাদের সকলের সাথে। দিনটা ছিল রবিবার। আমরা চলে গেছিলাম হঠাৎ করে একটু দিল্লি রোডের রেস্টুরেন্টে কোনো খেতে যাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই চলে গেলাম ফার্স্টে আমরা কেদারনাথে। সেখানে আমাদের স্ন্যাক্স খাওয়ার প্রোগ্রাম ছিল। ওখান থেকে স্ন্যাক্স খেয়ে আমাদের প্ল্যান ছিল শিবমে খেতে যাওয়ার। তো দেখা যাক, ফার্স্টে স্ন্যাক্সটা আমরা খাই, তারপরে দেখি কোথায় যাই। ঠিক আছে, যাও। কবে থেকে এখানে কাজ করছেন দাদা? আজকে থেকে স্টার্ট করলাম কাজ। স্ন্যাক্স খেতে বসে বরমশাই একটুখানি লেগ পুলিংটা করেই নিলাম আর কি। স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম একটা সামোসাটা দেখে খুব সুন্দর লাগছিল ওখানকার, তাই সামোসা। বাচ্চাদের জন্য অ্যাজ ইউজুয়াল একটা মোমো, তারা মোমো খেতে ভীষণ ভালোবাসে, তাই বাচ্চাদের জন্য এক প্লেট মোমো নেওয়া হয়েছিল। আমার দিদি নিয়েছিল ফিশ কাটলেট, আর আমি আর কার্তিক নিয়েছিলাম একটা চিকেন পকোড়া। তো এই ছিল আমাদের স্ন্যাক্সের গল্প। স্ন্যাক্সগুলো তুলনামূলকভাবে খুব একটা ভালো খেতে ছিল না। এর আগে আমরা খেয়েছিলাম ওখানে, আর আমার জামাইবাবু আরেকটা নিয়েছিল, চিকেন কাবাব নিয়েছিল আর কি। এই সবগুলোর মধ্যে সামোসাটা খেতে দারুণ ছিল, চাটা খেতে দারুণ ছিল, তারপরে খেতে দারুণ ছিল হচ্ছে ফিশ কাটলেটটা। বাকি মোমো আর চিকেন পকোড়াটার কোয়ালিটি ভীষণই ডাউন ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। তারপরে হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো যে শিবমে আর যাব না, যাব আমরা কিচেন সূত্রতে। ব্যাস, যেরকম ভাবনা সেরকমই কাজ। চলে গেলাম আমরা কিচেন সূত্রতে আগেও 2 থেকে 3 বার আমরা গেছি, তো বহু দিন মাঝখানে যাওয়া হয়নি, বছর বলাটাও ভুল হবে না। তো আজকে গেলাম ফাইনালি। ঢুকেই দেখছি এটা তো পুরোটা পার্কিং, আর ভীষণ কোজি একটা অ্যাম্বিয়েন্স ওখানকার, অন্ধকার। এই কারণে আমার যতদূর মনে হয় ওখানে লোক যাওয়াটা একটু হলেও তুলনামূলক কমে গেছে আর কি। তো ঢুকেই এই কিড জোন, প্লে জোন একটা করা হয়েছে, যেখানে কার্ড করতে হয়, মিনিমাম 200 টাকার একটা কার্ড করতে হবে। সেই কার্ডের মধ্যে যেগুলো তুমি অ্যাক্সেস করবে, সেই কার্ডের 200 টাকা থেকেই মাইনাস হতে থাকবে। শুধু ছোটদের বলে না, বড়দেরও গেম আছে এই গেম জোনটাতে। তো যাই হোক, আমার ছেলের এই স্পোর্টস কারটা পছন্দ হলো, তো স্পোর্টস কার ড্রাইভ করবে বলে সে ঠিক করলো। আর স্পোর্টস কার ড্রাইভ করবে বলে ঠিক তো করে নিল, কিন্তু সেখানে ব্যাপার হচ্ছে যে বাচ্চারা একা ড্রাইভ করতে পারবে না, পুরো একদম বড় কারের মতোই ওখানকার সিস্টেম। কোনো একজন বড়কে বসে ড্রাইভ করতে হবে, আর বাচ্চাদেরকে বসিয়ে রাখতে হবে। আর পাশেই এই যে বসে খাওয়ার জায়গা, ওখানকার সিটিং এরিয়া, তার ওপরেই ঠিক এসি সিটিং এরিয়া আর কি। এটা নন এসি। আর ওইদিকে ব্যাক সাইডে গার্ডেন এরিয়া, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আগে গাড়িটা ড্রাইভিং হোক, তারপর দেখাচ্ছি। এই যে ছেলে আর মেয়ে দুজনে বসে পড়লো গাড়ি ড্রাইভ করতে। যখনই ওনারা বললেন যে বাচ্চারা পারবে না, একটা বড়কে বসতে হবে, ব্যাস আমরা বসিয়ে দিলাম আমাদের ড্রাইভিং এক্সপার্ট, আমাদের জামাইবাবু, তাকে বসিয়ে দিলাম। আবার কি, সেও গাড়ি নিয়ে একদম চলে পড়লো বাচ্চাদেরকে নিয়ে। দেখে তো যা ভালো লাগছিল। এই যে ব্যান্ডেল পেট্রোল পাম্পের খোকন যাদব কিচেন সূত্রতে এসে টয় কার চালাচ্ছে, যেটা নিজে ড্রাইভ করতে হবে। এটা রিমোট সিস্টেম নয় যে ওরা ড্রাইভ করে দেয় বাচ্চারা বসে, সেটা নয়, এটা নিজে বসে ড্রাইভ করতে হবে। তো বাচ্চাদের পক্ষে সেটা সম্ভব নয়, এর জন্য একটা বড়কে বসতে হবে, তাই উনি বসে পড়লেন। চলবে নে, চলো শুরু করো। এই তো খোকনের গাড়ি চলে পড়েছে, কি দারুণ লাগছে। ও আলাদাই মজা। এবার ড্রাইভার পরিবর্তন হলো, ফাইনালি বসলো কার্তিক কোলে, চললো গাড়ি নিয়ে, 2 পোলাপানকে নিয়ে। বাবাই কেমন লাগছে? দারুণ। কি গো বাবুর পাপা, কেমন লাগছে? মাস্ট এক্সপিরিয়েন্স। ব্যাস, আবার কি, যখন গাড়ি পেয়েছি তখন সবাই চান্স মিস করাটা আর যাবে না, তাই আমরা সবাই মিলে একে একে গাড়িটা একটুখানি ড্রাইভ করে নিলাম, গাড়িটা একটু চড়ে নিলাম। বড় গাড়িতে তো সবাই চড়ি, ছোট গাড়িতে চড়ার একটু এক্সপিরিয়েন্স যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, তখন কি এক্সপিরিয়েন্স না করে ছাড়া যায়? তোমরাই বলো না, কিভাবে নিজেকে আটকাই।
তারপরে হয়ে গেল, ওখানে যেটুকু টাকা কাটা হলো, বাকি যে রেস্ট অ্যামাউন্ট বেঁচেছিল ওনারা বললেন যে অন্য কোনো রাইডে ইউজ করে নেওয়া যেতে পারে। তো নেক্সট আমার ছেলে চুজ করেছিল এই গেমিং বাইকটা, যেখানে হচ্ছে হ্যান্ডেল ঘোরাতে হবে, সামনে একটা স্ক্রিন দেওয়া আছে, যে স্ক্রিনে তুমি দেখতে পাবে যে তুমি জলের ওপর দিয়ে যাচ্ছ অ্যান্ড তোমাকে রাইট লেফট টার্ন নিতে হবে, আর টার্নটা হাতে তোমার হ্যান্ডেলটাও ঘোরাতে হবে, স্ক্রিনে দেখতে হবে আর হাতে হ্যান্ডেল ঘোরাতে হবে। আমার ছেলে তো বেশ আনন্দ পেল, বেশ মজা করলো, কার ড্রাইভিংয়ের থেকেও বেশি আনন্দ করলো এবং মজা পেল আমার ছেলে এইটাতে। তো যাই হোক, ওদের আনন্দের জন্যেই এইসব আর কি। আর আমাদের এই যে প্রিন্সেস বসে পড়লেন এখানে একটা চেয়ারে এসে, যে চেয়ারটা গোল গোল রোটেট হচ্ছিল অ্যান্ড দুলছিল, মানে দোলনার মতো দুলছিল, আর এইরকমভাবে ওপর থেকে নিচ রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছিল। কিন্তু এটার এই স্পিডটা এটুকুই ছিল, যদিও আমার মনে হলো যে ওটা অন্য কিছু করলে এর থেকে বেটার হতো আর কি। তারপরে বাইরে ছিল এটা একটা সাইক্লিং, যদিও এটা নন পেইড ছিল, এটাতে কোনো পেড করতে হতো না, এটা একটা সাইক্লিং ছিল, ওরা একটুখানি সাইক্লিংটাও করে নিল আর কি। এটাতে একদমই বড়দের বসার মতো নয়, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে আমরা চললাম গার্ডেন এরিয়াতে দেখছি একটা নতুন ছোটোখাটো পার্টির মতো একটা ওপেন হল করা হয়েছে, যেটা ছিল এইটা। ভীষণ যেহেতু অন্ধকার একটা অ্যাম্বিয়েন্স, তাই খুব একটা ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে এই লম্বা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখালাম, এই মাথায় একটা ব্যাকগ্রাউন্ড আর ওই মাথায় একটা ব্যাকগ্রাউন্ড, দুরকম ব্যাকগ্রাউন্ড এখানে করা আছে। দুরকম করা আছে কেন? তার কারণটা হলো, যদি একসাথে একই দিনে দুটো প্রোগ্রাম তারা বুকিং করতে পারে, তাহলে মাঝখান থেকে একটা বর্ডার করে একজনকে এই দিকের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় আর একজনকে অন্য দিকের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়। তাই এই লম্বা, আর যদি একজনেরই প্রোগ্রামে অনেকগুলো লোক থাকে এবং তারা এখানেই প্রোগ্রামটা করতে চায় ওপেন এরিয়াতে ব্যাঙ্কোয়েট ছাড়া, তাহলে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে তারা করতে পারে অ্যান্ড পুরো জায়গাটা অ্যাক্সেসও করতে পারে। দুটোর মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগলো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা গার্ডেন এরিয়াতে গেলাম, ভাবলাম যে এবার ডিনারের জন্য কিছু নেওয়া যাক, বিকজ স্ন্যাক্স তো আমরা অলরেডি খেয়ে এসেছি অন্য জায়গা থেকে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম একটা অন্ধকার অ্যাম্বিয়েন্স, তোমরা যারা কিচেন সূত্রতে এসছো তোমরা সবাই এটা জানো। তো আমার মনে হয় যে এখনকার যা সময়, এরকম অন্ধকার একটা অ্যাম্বিয়েন্সে লোক যাওয়া খুব একটা বেশি পছন্দ করবে না, বিকজ যতই হোক সোশ্যাল মিডিয়ার যুগ, দুটো চারটে মানুষ ফটো তো তুলবেই, তো অন্ধকারে কতটাই বা ভালো ফটো বা ভিডিও হবে। এই কারণে এখন তুলনামূলক দেখছি লোক কমে গেছে। এবার অকেশনালি তো ভিড় হবেই, সেটা তো সব জায়গাতেই হয়। তো যাই হোক, ওখানে ডিসাইড না করতে পেরে এবং ওখানকার দামগুলো ভীষণভাবে চড়া, তো আমরা ডিসাইড করলাম যে না, ফালতু এমনি একটা নর্মাল আমরা আজকে ডিনার করতে বেরিয়েছি, এত টাকা খরচা করে আজকে খাবো না আমরা। ফাইনালি আমরা ঘুরে ফিরে সব জায়গা চলে এলাম আমরা ব্যান্ডেল মোড় জশ্নে বেঙ্গলে। আমরা ভাবলাম এবার এখানে কিছু খাই। এখানে ঢুকেই দেখলাম নতুন একটা আইসক্রিম এরিয়া করা হয়েছে। আইসক্রিম এরিয়াটা খুব সুন্দর, যদিও ওদের আইসক্রিম আগেও ছিল, বাট এরকম বক্সটা নতুন দেখলাম আর কি গিয়ে। তো আমরা চলে গেলাম, আমরা 6 জন ছিলাম, 6 জনের মতো সিটটা যেটা ছিল। আমার পার্সোনালি জশ্নে বেঙ্গলের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড কোয়ালিটি, অ্যাটমসফিয়ার, হাইজিন সমস্ত কিছু ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা জশ্নে বেঙ্গলে আসোনি বা আসতে চাইছো, অবশ্যই ভিজিট করতে পারো। ওদের খাবার কোয়ালিটি ভীষণ ভালো, বিরিয়ানিটা নো ডাউট ভীষণ 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 ভালো। আজকে হঠাৎ করে বরমশাইয়ের ইচ্ছা হচ্ছে, যে বাড়িতে গ্লাস দিলেও গ্লাসে জল খায় না, মানে যে কেন এখন নর্মালি আমরাও খাই না কেউই, আজকে রেস্টুরেন্টে ইচ্ছা হয়েছে নাকি গ্লাসে জল ঢেলে খাবো, মনে হয় বাইরে গিয়ে। আর এই যে এই দুটো বদমাইশদের দুষ্টুমি তো শেষ নেই, শিং বানাচ্ছেন ওনারা, একটা স্পুন একটা ফোক নিয়ে নিয়েছে, দুজনে মাথায় শিং বানাচ্ছে। তো তোমাদেরকে আমি অবশ্যই বলে রাখি, জশ্নে বেঙ্গলে গেলে জশ্নে বেঙ্গলের বিরিয়ানিটা তোমরা অবশ্যই ট্রাই করো, অ্যান্ড জশ্নে বেঙ্গল স্পেশাল বিরিয়ানি যেটা আছে সেটা যেন অবশ্যই পারলে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। তো আমরা আজকে ভেবেই রেখেছিলাম যে আজকে আমরা নর্মাল নান, বাটার, রুমালি, তন্দুরি এইসব একদমই খাবো না, বিকজ স্ন্যাক্স খেয়ে পেটটা অনেকটাই ভরেছিল। তো আমরা ভেবেছিলাম একটু হালকার ওপর দিয়েই খাবার দাবার অর্ডার করব। তো
তো যেরকম ভাবনা সেরকম কাজ আর কি। আমি অর্ডার করেছিলাম নুডলস, কারণ নুডলস বাচ্চারাও পছন্দ করে আর আমিও নুডলস খেয়েই মোটামুটি আমার হয়ে যাবে, সেরকমভাবেই আর কি আমি প্রিপেয়ার ছিলাম। আর বরমশাই কোনোভাবেই ঠিক করে উঠতে পারছিল না যে কী অর্ডার করবে, কারণ ওরও খুব একটা বেশি হেভি খাওয়ার ইচ্ছা ছিল না। লাস্টে সে অর্ডার করলো মোগলাই, বললো যে থাক এখানকার মোগলাইটাই টেস্ট করি। আর এটা ছিল মাটন বিরিয়ানি। 1 প্লেট মাটন বিরিয়ানিতে আমার দিদি জামাইবু দুজনেই ভাগ করে খেয়েছিল আর কি। কোয়ান্টিটিটা তো বিশাল দেওয়া ছিল, যদিও তারা জশ্নে বেঙ্গল স্পেশাল বিরিয়ানি প্লেটটা নিয়েছিল, তো সেক্ষেত্রে আরও বেশি কোয়ান্টিটি অ্যান্ড আরও বেটার সাইজ অফ মাটন তারা পেয়েছিল আর কি। বাচ্চাদেরকে সমানভাবে সব কিছু ভাগ করে দেওয়া হয়েছিল অ্যান্ড বিরিয়ানিটাতে একটা ডিমও দেওয়া হয়েছিল। তো যাই হোক, ওই 1 প্লেট বিরিয়ানি ওরা দুজন পেট ভরেও খেয়েও আমাদের সাথে শেয়ার করেছিল, তারা ফিনিশ করতে পারেনি, তাই অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল। আর যেহেতু আমরা বললাম স্ন্যাক্স খেয়ে আমাদের পেটটা একটু ভরা ছিল, তাই আর কি আমরা খুব একটা বেশি খেতেও পারিনি। আর আমার ছেলে তো একদম ফার্স্টেই নিজের বিরিয়ানিটা কমপ্লিট করে নিল, ওরও বিরিয়ানিটা ভীষণ পছন্দ হলো, তাই ও আগে বিরিয়ানি ফিনিশ করলো। তারপরে সে নুডলসটা খেতে এলো, তার সাথে হাফ সে খেয়েছিল মোগলাই আর হাফ খেলো নুডলসটাও ফিনিশ করতে পারেনি। তো আমি খেলাম, আমি তো নুডলসটা স্টার্টিং থেকেই খাচ্ছিলাম আর কি, আমার ভীষণ ভালো লাগলো নুডলসটা, নো ডাউট নুডলসটা খুবই ভালো ছিল। তারপরে ভাবলাম একটু বড়মশাইয়ের মোগলাইটা টেস্ট করি, সে তো মোগলাইটা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল অ্যান্ড মোগলাইটাও আমি খেয়ে দেখলাম মোগলাইয়ের টেস্ট নো ডাউট ভীষণ ভালো ছিল। মানে নর্মাল দোকান থেকে আমরা যে মোগলাইটা খাই যে একটা উপরে ভীষণ একটা অয়েল ব্যাপারটা থাকে, সেটা ছিল না, ভীষণ সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটা কম্পালসারি থিং, জশ্নে বেঙ্গল বলে না, যে কোনো রেস্টুরেন্টে খেলেই আমি এই লাইম সোডাটা খাবারের পর অর্ডার করবই করব। আমার এই লাইম সোডাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে বলা চলে, ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া ফিনিশ করার পর এই লাইম সোডাটা খেলে জাস্ট যেন মন প্রাণ আমার জুড়িয়ে যায়, সেটা না খেলে যেন আমার জাস্ট অধুরা মনে হয় আর কি। তো মানে ওটা খাওয়ার পর যেন মনে হয় যেন কত পেটটা হালকা হয়ে গেল আমার। তো বরমশাইও খেলো, সবাই খেলো আর কি, জামাইবু খায়নি, আমি খেলাম, ও খেলো, দিদি খেলো, আর আমার ছেলে তো মানে কি বলবো আর কি, ওকে তো পুরোটা দিয়ে দিতে পারলেই ও শান্তি, আরও খুশি হবে পুরোটা যদি ওকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক আমরা সবাই খেলাম, লাস্টে চলে এলো মৌরি, কিন্তু আমার এই চিনি দেওয়া মৌরিটা একদমই পছন্দ হয় না, যদিও বাচ্চারা এটাই পছন্দ করে, কারণ চিনিটা সচরাচর তাদেরকে খেতে দেওয়া হয় না, ওখানে গিয়ে খেতে পারে মিষ্টিটা, এই কারণে। তো আমি সবসময় ওই মিশ্রিটা বেছেই শুধু মৌরিটাই প্রেফার করি। যাই হোক, যেখানকার নিয়ম, তবে আমার মনে হলো যখন 2 সাইড রাখা হয়েছে তখন দুটোকে ভাগ করে রাখাটা বেটার হতো, যে যেটা প্রেফার করবে সে সেটা ইজিলি খেতে পারবে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর জশ্নে বেঙ্গলকে বাই বলে। অ্যান্ড অলরেডি পান দোকানে আমার জামাইবু পান অর্ডার দিয়ে রেখে দিয়েছিল, কারণ জামাইবু খুব ভালো মতো জানে যে ননভেজ খাওয়ার পর আমাদের একটু পান হলে ভীষণ মনটা একেবারে খুশি হয়ে যায়। রাস্তা থেকে যাওয়ার সময় কার্তিক বলল দিদির বড় মেয়ে সেদিনকে যেতে পারেনি, বিকজ তার সেদিনকে টিচার্স ডের পার্টি ছিল টিউশনে। তো বলল যে চলো, সেদিনকে ট্রিটটা মূলত আমার জামাইবুই দিয়েছিল, এই কারণে কার্তিক বলল যে চলো বাচ্চাগুলোর জন্য আইসক্রিম নিয়ে যাই। তাই বাচ্চাগুলোর জন্য আইসক্রিম নিয়ে চলে এলাম। বাড়িতে এসে সুন্দরভাবে ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে বসে সেই পানটা খুলে মুখে দিতেই যেন উফ কি স্বাদ, এই স্বাদের কোনো তুলনা হয় না। পানটা না খেতে পারলে যেন মনে হয় যেন কি একটা খাইনি। মোটামুটি বাড়িতে সবাই জেনে গেছে, আমার বাবাও জানে ভালো মতো যে এদের একটু মাছ মাংস খেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে একটা পান লাগে, তাই আমার বাবাও সবসময় সেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করে। তো চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম, সানডেটা কিভাবে আমরা কাটালাম। তো আজকের ব্লগটা এবার এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।